নেপালের জমসম এয়ারপোর্টটি বিশ্বের অন্যতম বিপজ্জনক ও ছোট এয়ারপোর্টগুলোর মধ্যে একটি, যেখানে বিশ্বের অন্য সব এয়ারপোর্টের রানওয়ে হয়ে থাকে 3000 থেকে 5000 মিটারের মধ্যে। সেখানে নেপালের জমসমের রানওয়ে মাত্র 739 মিটার। এখানে ফ্লাইট চালানো খুবই কঠিন, কারণ চারপাশে উঁচু উঁচু পাহাড় এবং হঠাৎ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। এর ফলে 2012 সালে, 2016 সালে এবং 2022 সালে তারা এয়ারলাইন সহ অন্যান্য অনেক ফ্লাইটই দুর্ঘটনার কবলে পড়েছিল, যেখানে বহু যাত্রীর প্রাণ হারিয়েছিল। জানা যায় 2022 সালে জমসম থেকে পোখরা যাবার পথে 22 জন প্যাসেঞ্জার সহ ফ্লাইটটি দুর্ঘটনার কবলে পড়ে এবং 22 জন যাত্রী সকলেই সেই দুর্ঘটনায় মারা যায়। এই কারণে নির্দিষ্ট ও দক্ষ পাইলট ছাড়া এই এয়ারপোর্টে ফ্লাই করা প্রায় অসম্ভব। আজ আমরা চলে এসেছি সেই নেপালের বিখ্যাত জমসম শহরে, যেখানে পাশেই রয়েছে সেই নেপালের জমসম এয়ারপোর্টটি। আমরা এর আশেপাশে ঘুরে দেখব এবং আপনাদের এয়ারপোর্টটাও ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, গুড মর্নিং। এখন প্রায় সকাল 6টা বাজে আর আমরা আছি এখন মুস্তাংয়ের জমসমে। তো জমসম সিটিটায় যে দেখতে পাচ্ছেন এতটুকুর মধ্যেই জমসমটা। এই যে কটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, হোটেল দেখতে পাচ্ছেন, প্লাস এই যে এখানে কটা হোটেল, এই যে হোটেল আমরা যেটা আমাদের ছিলাম, আর আদারওয়াইজ এই যে আমাদের গাড়ি হোটেলের সামনে পার্ক করা, আর ওই যে পাহাড় আর হোটেল কয়েকটা, এই কটাই। তো এই কয়টা হোটেল আর এরিয়া এর মধ্যে হচ্ছে জমসম শহরটা। তো এখন যেহেতু 6টা বাজে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমরা চলে যাব। আজকে আমাদের জমসমের 3য় দিন চলছে। আজকে আমরা জমসম থেকে গাড়ি নিয়ে বের হব, যাব হচ্ছে এখানকার একটা বানি জাম্পিং একটা পয়েন্ট আছে, ওইখানে যাব। তাতোপানি বলে যেটা স্প্রিং ওয়াটার, সেইখানে যাব। আরও কয়েকটা স্পট আছে, সেগুলো ঘুরে দেখে দেখে আমরা ডাইরেক্ট পোখরায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠেছি ঘুম থেকে এবং সবাই দোকান করতেছে। প্রায় 6টা বাজে দেখেন এখানকার দোকান খুলে যায়। সকাল 6টা বাজে দেখেন, ফল টল যা আছে দোকান এভরিথিং খোলা। তো ভালো এটা। আমি তাদের একটু নিয়ে যাচ্ছি সামনে, আর যদি একটু খেয়াল করেন ওদিক দিয়ে সূর্য উঠছে, আর ওটা আলোটা পাহাড়ের ওই চড়াই গিয়ে পড়ছে, যার কারণে চিকচিক করে উঠতেছে। তো অসাধারণ সুন্দর, মানে যে সৌন্দর্যের কথা আপনারা মুখে বলে প্রকাশ করে বুঝাতে পারবো না, কোনোদিনও না। আর যারা আমাদের সাথে এই ট্যুরে এসেছে, মানে তারা তো মনে করেন এক কথা বারবার বলতেছে যে ভাই কই নিয়ে আসলেন, জীবনে এরকম এত সৌন্দর্য দেখি না, এই প্রথম দেখলাম। আসলে মুস্তাং আসার পর অনেক কিছু দেখেছি আমরা, মানে বলার বাইরে যাওয়া এক কথা। অনেক সুন্দর মুস্তাং। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরও আছে হোটেল, এই যে এখানে একটা হোটেল আছে। তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু এয়ারপোর্টের পাশেই ছিলাম। যে আমার যদি বাম পাশে খেয়াল করেন, এই যে এটা বিল্ডিংয়ের পরেই হচ্ছে এয়ারপোর্ট, মানে পিছেই হচ্ছে এয়ারপোর্ট। তো এটা একটা জোস ব্যাপার ছিল। হোটেল বার একটা, এটা হোটেল অ্যান্ড বার। আর যদি আমি একটু সামনের দিকে যাই, নিয়ে যাচ্ছি দেখেন, সকাল সকাল অ্যাকচুয়ালি বাসগুলো চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন বাস, এই বাসগুলো অন্য জায়গায় পার্কিং করে রাখা হয়, কিন্তু সকাল সকাল এখান থেকে এই যে মুক্তিনাথের জন্য, তারপর হচ্ছে এই যে আপনার দুম্বা লেকে যায়, তারপর বিভিন্ন জায়গায় যে স্পটগুলো আছে কালাপানি, সেগুলো যাওয়ার জন্য কিন্তু বাসগুলো চলে আসে সকাল সকালই এখানে। আবার অনেক বাস রিজার্ভ নিয়ে আসে, সবাই যায়, ঘুরে ফিরে চলে আসে। দেখতে পাচ্ছেন বাসটা এখনো খালি, আসলো মাত্র। আর এটা লেখা রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এটাই হচ্ছে এয়ারপোর্ট। আমি তো রেস্ট্রিক্টেড এরিয়া ঢুকতে পারছি না, যেহেতু আমার সাথে এখন পাসপোর্ট নাই, আমি প্লেনের টিকিট কাটি নাই। বাট এখান থেকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু সামনে গিয়ে দেখাবো। প্রচুর ঠান্ডা, কিন্তু এখন -2 চলতেছে, মানে আমার হাত এক একটা বরফ হয়ে গেছে। আর এই যে মুখ দিয়ে কথা বলতেছি, শ্বাসকষ্ট, প্লাস হচ্ছে দেখেন না ধোয়া বেরোতেছে কীভাবে। আর আমি হোটেল এরিয়া ছাইড়ে অনেক দূরে এসে বসছি, আর পিছনে ভিউটা যদি দেখেন চারপাশে কী অবস্থা এখনো। তো জানি না, পাগলের মতন দেখা যাচ্ছে, মানে ঘুমে উঠে দৌড় মারছি। যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে দোকান ছোটো ছোটো, আমি বুঝলাম না তাদের এত সকালে কেন দোকান খুলে ফেলে। জুতার দোকান, কিন্তু অনেক জুতার দোকান, এগুলো দোকান, জগ মগ এগুলো দোকান, কিন্তু তারা খুলে ফেলতেছে।
আর আমরা আমাদের হোটেলে কিন্তু নাস্তা তৈরি হচ্ছে আমাদের জন্য, কারণ আমরা এখন সকাল সকাল 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আমাদের যে গাড়ি ড্রাইভার আছে উনি বলেছে 6:30টার মধ্যে যে কোনো মূল্যে বেরোতে হবে। আমি যদি পারি আপনাকে এই দিক দিয়ে একটু দেখাই এয়ারপোর্টটা, এই যে দেখেন এদিক দিয়ে একটু জায়গা আসছে মনে দেখার। হ্যাঁ এই যে এয়ারপোর্ট রানওয়ে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট। খুব সুন্দর ছোট্ট একটা রানওয়ে, বাট তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি পারি পাহাড়ের উপর থেকে উঠে পুরো সম্পূর্ণ ভিউটা এয়ারপোর্টের। এই তো প্রায় চলে এসেছি। এই যেগুলো সবই হচ্ছে এক একটা হোটেল, আর সবগুলো হোটেলই মোটামুটি এই পাশে হচ্ছে পাশে পাহাড় ভিউ, আর ওই দিক দিয়ে হচ্ছে পাশের তো হোটেল দা উইন্ডি ভ্যালি। এটা আমরা দেখেছিলাম এই হোটেলটাও আসার আগে, বাট ভিতরে রুমগুলো বেশি একটা পছন্দ হয়নি, তো নেটে দেখে পছন্দ করে তারপর রুম বুকিং দিয়ে এসেছিলাম। এই যে একটা হোটেল এখানে, হ্যাঁ তো অভাব নাই হোটেলের। আমি আর ক্যামেরা ধরতে পারছি না, শ্বাসকষ্ট আর ঠান্ডা হয়ে গেছে। ভালো করে হ্যান্ড গ্লাভস নিয়ে আসি নাই, একটা বড় ভুল করছি আমি। চলে এসেছি একটা জায়গা, দেখেন আমার পিছনে এটা কি, এই ভিউটা কিন্তু আমার হোটেলের রুমের থেকে আমরা দেখতেছিলাম। আর যদি একটু এদিকে আসি তাহলে দেখেন কি এটাই হচ্ছে সেই এয়ারপোর্ট জংশন। এই যে জংশন এয়ারপোর্টে নিয়ে আসছি, আর কত সুন্দর ছোট্ট একটা রানওয়ে। হ্যাঁ এটা কিন্তু অনেক রিস্ক বলতে গেলে, কারণ পাহাড়ের মাঝে দেখতে পাচ্ছেন, পাহাড়ের মাঝে সুন্দর ছোট একটা এয়ারপোর্ট। ওই যে রানওয়ে ওইখান থেকে শুরু একবারে এই পর্যন্ত, এই এতটুকু শেষ, এতটুকু ছোটো রানওয়ে। আর সরি প্লেন দেখাতে পারলাম না, এই জন্য এখন বলতে পারতেছি না আমি প্লেনটা আসলে এখানকার কোথায় রাখা হয়, বাট এটা হচ্ছে রানওয়ে এবং এটা রানিং রানওয়ে। একটা মজার বিষয় হচ্ছে কি এখানকার যে খাবার দাবার এত প্রাইস কেন, একটা ডিমের প্রাইসই হচ্ছে 100 টাকা মামলেটখালি, তো এত কেন? আর তো এক ডিম দিয়ে বানায় না ওরা, সবসময় 2 ডিম ইউজ করে, তো ডিম খাইলে একটা 200 টাকা লাগবে আপনার। তো এটা প্রাইস এত বেশি হওয়ার কারণ কি, পানির বোতল 80 টাকা 90 টাকা করে নেয়। এর মূল কারণ হচ্ছে এইখানে কিন্তু বাসে করে কোনো যে মালামাল কাঁচামাল কোনো কিছু আসে না, দ্রব্যাদি সব কিছু প্লেনে করে আসে। তা আশা করি বুঝতে পারছেন, মালামালগুলো খাবারের জিনিসপত্র যা আছে সব কিছু প্লেনে আসে, আর এই কারণেই হচ্ছে দাম অনেক বেশি। আর এটা আরেকটা মূল কারণ হচ্ছে কি, এই বাসগুলো দিয়ে তারা ভারী মালামাল পরিবহন করে না, কারণ যে রাস্তা পরিষ্কার করেছে সুন্দর করেছে এইটা কিন্তু তারা তাহলে নষ্ট হয়ে যাবে যদি ভারী মালামাল নিয়ে যানবাহন চলাচল করে। আর এই জিনিসটাই মেনটেন করার জন্য তারা কি করছে, যে রাস্তা দিয়ে কোনো প্রোডাক্ট নেবে না, ভারী সব যা আসে প্লেনে করে আসে, তো এই কারণে আরও বেশি কস্টিং বেড়ে যায়। তো যাই হোক, ওই যে দেখেন লোকেরা কি সুন্দর বারান্দা জানলা থেকে উঠে ভিউ দেখতেছে, মুজিব হবার ভিউ মাধ্যমটা। আর এই আমি যাচ্ছি সামনে, ওয়াও কতটা সুন্দর এলাকায় যে ছিলাম এটা আমি মানে বললে আপনারা বুঝতেই পারবেন না, নিজের চোখেই তো দেখতেছেন যে কতটা সুন্দর কি বিউটি। যাচ্ছি এবার, মনে হয় আপনারা আমার সামনের দিকে ভিডিও দেখতে পাচ্ছেন হোটেলের ওদিক দিয়ে, আর ওই মাথা হচ্ছে হোটেল। আমার হাত দেখেন কি হয়ে গেছে, একদম বরফ হয়ে গেছে, এটা আমার কোনো কাজ করতেছে না হাত, ভুল করে ফেলছি হ্যান্ড গ্লাভসটা নামিয়ে নেমে, আমি বুঝি না গিয়া এত ঠান্ডা, মানে আমি তো পাগল করাইতেছে আমারে। হোটেল টেলছু কে লজ, এটা হচ্ছে হোটেল দুলহারি, এটাও দেখেছিলাম নেটে কিন্তু পিকচার ভালো পাইনি। তো যাই হোক,